তো আমরা লাস্ট যেটা দেখেছিলাম যে আমাদের কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, তাই তো? তো আমার কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকের মেইন ড্রব্যাক কি ছিল? আমার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, রাইট? এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এইটাই আমার মেইন ড্রব্যাক ছিল। এই ড্রব্যাকটা রিমুভ করার জন্য আমরা কোথায় এসেছি এখন? নন কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকে, ঠিক আছে? তো নন কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকের আমাদের ফার্স্ট টপিক যেটা, সেটা হচ্ছে পেজিং। তো হেডিং, প্রথমে বড় হেডিং করবি নন কন্টিগুয়াস এমএমটি। এমএমটি মানে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। আর তারপরে সাব হেডিং করবি পেজিং। ক্লিয়ার? দিয়ে তো পেজিং ব্যাপারটা একটা ইন্ট্রোডাকশন আমি আগে দিয়েছি, যেটা ফার্স্ট ভিডিওতে ছিল। আই হোপ শুনেছিস। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি, আর এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি, ঠিক আছে? So virtual memory is divided into equal number of pages. এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি আমরা পরে শিখব। ভার্চুয়াল মেমোরি ইজ ডিভাইডেড into equal number of pages. Equal number of pages. আর এটা হচ্ছে আমার মেইন মেমোরি। মেইন মেমোরি বা ফিজিক্যাল মেমোরি। এই ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরি is divided into equal number of frames. Equal number of frames. বোঝা গেল? তো এখানে কিন্তু আমি সেকেন্ডারি মেমোরি নিয়ে আসছি না, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরির অলরেডি আমি পজিশনটা বলে দিয়েছি যে একটা লজিক্যাল মেমোরি, যেটা সেকেন্ডারি মেমোরিরই পার্ট, বাট সেটা লজিক্যালি ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? আমার ফার্স্ট ভিডিওতে অলরেডি বলা আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো লজিক্যালি যে মেমোরিটা ডিফাইন করা আছে সেটাকেই বলছে ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি। লজিক্যাল মেমোরিও বলা হয়, বা এটার আরো একটা নাম আছে, সেটাকে বলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস। লজিক্যাল অ্যাড্রেস স্পেস। তাহলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তাহলে লজিক্যাল ভার্চুয়াল মেমোরিতে যে অ্যাড্রেসটা জেনারেট হয় সেটা হচ্ছে কি? লজিক্যাল অ্যাড্রেস। আর ফিজিক্যাল মেমোরিতে যে অ্যাড্রেসটা জেনারেট হয় সেটা হচ্ছে কি? ফিজিক্যাল অ্যাড্রেস। তো যেহেতু অপারেটিং সিস্টেম পড়ছি আমরা, তো এখানে অলওয়েজ আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি কি প্রোগ্রাম কোথায় আছে? আমার ভার্চুয়াল মেমোরিতে আছে। সেই জন্য আমার সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করছে সেটা হচ্ছে কি? আমার লজিক্যাল অ্যাড্রেস। সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করছে সেটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। সেটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে কে? জেনারেট করছে? সিপিইউ জেনারেট করছে, ঠিক আছে? তো এইবার সেই লজিক্যাল অ্যাড্রেসের সাথে ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপিংটা হয় থ্রু পেজিং। বুঝে গেল? তো এইবার আমার কথাটা হচ্ছে কি, যে লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস। তাহলে নাম্বার অফ পেজেস ইন ভার্চুয়াল মেমোরি which is exactly equal to logical address space LAS বা virtual memory or virtual memory size or virtual memory size divided by page size. কারণ virtual memory is divided into equal number of pages. তাহলে how many pages are present in my virtual memory? That is virtual memory space or logical address space divided by page size. আকাশ একটা কাজ কর, তোর মাইকটা অফ করে রাখ। আচ্ছা।
যখন তোর কোনো ডাউটস থাকবে, ঠিক আছে, তুই খুব মন দিয়ে শোন, আমি খুব আস্তে আস্তেই বলছি, তুই খুব মন দিয়ে শোন। যদি তোর কোনো ডাউটস থাকে আমাকে ইনস্ট্যান্টলি বলবি, ইনস্ট্যান্টলি মাইক অন করে বলবি দাদা আরেকবার রিপিট করো, ঠিক আছে? বাট তুই খুব মন দিয়ে শোন, ব্যাপারটা অত ডিফিকাল্ট না, ঠিক আছে? তো আমি এটা বলছিলাম, ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি হুইচ ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস। তাহলে হাউ মেনি পেজেস আর প্রেজেন্ট ইন মাই ভার্চুয়াল মেমোরি, দ্যাট ইজ ভার্চুয়াল মেমোরি সাইজ অর লজিক্যাল অ্যাড্রেস স্পেস ডিভাইডেড বাই পেজ সাইজ। যেটাই ভার্চুয়াল মেমোরি সাইজ সেটাই হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস, একই কথা। তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস ডিভাইডেড বাই পেজ সাইজ, ঠিক আছে? তো সাপোজ আমি এখন বলছি আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ভার্চুয়াল মেমোরি সাইজ হচ্ছে 2^32 বাইটস, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ মাই লজিক্যাল অ্যাড্রেস? লজিক্যাল অ্যাড্রেস কত হবে, যেটা আমি অলরেডি বিকালবেলায় করেছি, ঠিক আছে? তো যদি আমার মেমোরি সাইজ দেওয়া থাকে 2^32 বাইট, এই কথাটার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার বাইট, মানে হচ্ছে এটা হচ্ছে আমার সেল সাইজ। সেল সাইজ হচ্ছে আমার 1 বাইট, আর এই 2^32 মানে হচ্ছে টোটাল নাম্বার অফ সেলস, নাম্বার অফ সেলস, টোটাল নাম্বার অফ সেলস। তাহলে আমার লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে লগ বেস টু নাম্বার অফ সেল। তার মানে আমার লগ বেস টু 2^32, দ্যাট ইজ 32 বিটস হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। বোঝা গেল? তো এবার আমরা আসছি ফিজিক্যাল মেমোরি। আমি কি লিখেছি? ফিজিক্যাল মেমোরি অর মেইন মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ ফ্রেমস। ইকুয়াল নাম্বার অফ ফ্রেমস তার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফ্রেমস প্রেজেন্ট ইন মাই মেইন মেমোরি, টোটাল নাম্বার অফ ফ্রেমস ইন main memory which is exactly equal to main memory size বা or physical address space। এখানে যেটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস, এখানে সেটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বা পিএএস বলা হয়, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, ঠিক আছে? সো মেইন মেমোরি অর মেইন মেমোরি সাইজ অর physical address space divided by frame size, ঠিক আছে? তাহলে আমার টোটাল নাম্বার অফ ফ্রেমস, আমি কি লিখেছি? মেইন মেমোরি or physical memory is divided into equal number of frames and virtual memory or logical memory is divided into equal number of pages। তাহলে টোটাল নাম্বার অফ পেজেস, ভার্চুয়াল মেমোরি সাইজ বা এলএস লজিক্যাল অ্যাড্রেস স্পেস ডিভাইডেড বাই পেজ সাইজ, টোটাল নাম্বার অফ ফ্রেমস ইকুয়াল টু ফিজিক্যাল মেমোরি সাইজ ডিভাইডেড বাই ফ্রেম সাইজ, তাই না? তো সাপোজ আমি যদি বলি আমার পিএএস, পিএস মানে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অর মেইন মেমোরি সাইজ, মেইন মেমোরি সাইজ, যদি আমি বলি আমার ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরি সাইজ হচ্ছে কত? 2^26 বাইট। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, যেটা আমি ইয়েতেও বলেছি, ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছি, ভার্চুয়াল মেমোরির যে সাইজটা এটা গ্রেটার দ্যান মেইন মেমোরি সাইজ হতে হবে। বুঝা গেল? ভার্চুয়াল মেমোরি সাইজ ইজ গ্রেটার দ্যান মেইন মেমোরি সাইজ, কারণ ভার্চুয়াল মেমোরি ইজ এ পার্ট অফ সেকেন্ডারি মেমোরি, তাই না? মানে এটা যেহেতু লজিক্যালি ডিফাইন, সো এটা অলমোস্ট গ্রেটার দ্যান ফিজিক্যাল মেমোরি। তো যদি পিএস আমার 2^26 বাইট হয়, তাহলে এখান থেকে আমার পিএ ফিজিক্যাল অ্যাড্রেস কত বিট হবে? 26 বিট, ঠিক আছে? সো অলওয়েজ রিমেম্বার দ্যাট LA লজিক্যাল অ্যাড্রেস, LA is greater than PA, লজিক্যাল অ্যাড্রেস ইজ গ্রেটার দ্যান ফিজিক্যাল অ্যাড্রেস। মানে এটা হচ্ছে 32 বিট আর এটা হচ্ছে 26 বিট, এটা কিন্তু অলওয়েজ স্যাটিসফাই করবে। LA ইজ গ্রেটার দ্যান PA, সো এটাতে আন্ডারলাইন করে রাখো। এবার মাইক অন করে বল কি ডাউটস আছে এখানে। নো ডাউটস, চল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তো ধর আমি ছোট কোনো কোশ্চেন তোকে অ্যাসাইন করছি, তখন মাইক অন করে অ্যান্সারটা বলে দিস, ঠিক আছে? দ্যাটস ইট। আর যদি কপি করতে না পারিস, ডোন্ট ওয়ারি, ভিডিওটা আমার ধর সেশনটা ক্লোজ হলো, সেশন ক্লোজ হওয়ার পরে উইদিন 15 to 20 মিনিটস ভিডিওটা রেকর্ডেড হয়ে যায়, ঠিক আছে? সো তুই রেকর্ডেড ভিডিও থেকে কপি করে নিতে পারবি সবটাই, ঠিক আছে? সো কপি করা নিয়েও কোনো চিন্তা করবি না তুই, ঠিক আছে? তো নাও, সো সাপোজ ধর এবার আমি তোকে বললাম যে যদি লজিক্যাল অ্যাড্রেস যদি 29 বিটস হয়, ক্যালকুলেট লজিক্যাল অ্যাড্রেস স্পেস। যদি লজিক্যাল অ্যাড্রেস স্পেস 4 মেগাবাইট হয়, ক্যালকুলেট লজিক্যাল অ্যাড্রেস। যদি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস 2 মেগাবাইট হয়, ক্যালকুলেট ফিজিক্যাল অ্যাড্রেস। যদি ফিজিক্যাল অ্যাড্রেস 46 বিটস হয়, তাহলে ক্যালকুলেট ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, ঠিক আছে? সো এই 4টে কাজ আমি তোকে অ্যাসাইন করছি, আগে সলভ কর, সলভ করে মাইক অন করে আমাকে এক এক করে অ্যান্সার গুলো বলবি। 2 মিনিট টাইম দিচ্ছি। বলছি শোনো, ফার্স্টেরটা 512 MB, ফার্স্টেরটা 512 MB, আচ্ছা ঠিক আছে। তারপরটা 22 বিট, 22 বিট, ঠিক আছে। তারপর বল, তারপরেরটা আমি চেক করবো সব চ্যাপ্টার। বল। 2021 বিট, হ্যাঁ বুঝলাম না। 21 বিট, 21। হুম, হ্যাঁ। তারপরেরটা 64। আচ্ছা 1 মিনিট ধরো তো, একটা মিনিট। হ্যাঁ 64 কি বাইট? হ্যালো, হ্যাঁ বল। তারপরটা 60, ওটা বিটি, মানে ওই যেটা 2 × 24 = 1 টেরা, সেটা মানে চারেরটার অ্যান্সার কত বল? 64। হ্যাঁ 64 ওই বিটি, না টিবি, সরি টিবি। টিবি। So let us check one by one. So LA বলেছে 29 বিটস, তাহলে LAS হচ্ছে আমার 2 to the power of 29 এত বাইটস। সো 2 to the power 29 হচ্ছে 512 মেগাবাইট। সো তোর এটা কারেক্ট গেছে, ঠিক আছে? সো LAS হচ্ছে হবে আমার 512 মেগাবাইটস। বলেছে LAS দেওয়া আছে 4 মেগাবাইট। 4 মেগাবাইট মানে 2 স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 2 power 20 মাল্টিপ্লাইড উইথ 1 বাইট। সেখান থেকে আসছে 2 power 22। সো এটা যদি লগ বেস টু করি 22 বিটস হচ্ছে।
অ্যাবসলিউটলি কারেক্ট। পিএস হচ্ছে 2 মেগাবাইট। পিএস দেওয়া আছে 2 মেগাবাইট, আমাকে বের করতে হবে পিএ। সো 2 মাল্টিপ্লাইড উইথ 2 পাওয়ার 20, সো 2 পাওয়ার 21 বিট। ভেরি গুড। পিএ বলে দিয়েছে 46 বিটস। সো এটা যদি আমি পিএস করি 2 পাওয়ার 46 বাইটস, সো 2 পাওয়ার 6 64 terabyte TB. So 64 TB. So all four are correct answers. So many thanks, brother. ঠিকঠাক শেখাতে পেরেছি, দিলাম। বুঝলাম। সো তাহলে আমরা কি দেখছি যে সিপিইউ জেনারেট করছে কি লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস। বাট আমার মেইন মেমোরিতে প্রোগ্রামটা আনতে হচ্ছে, তারপরে প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, তাই না, যেটা আমরা অলরেডি ফার্স্ট ভিডিওতে দেখেছি। তো লজিক্যাল অ্যাড্রেস থেকে আমার ফিজিক্যাল অ্যাড্রেসে একটা ট্রান্সলেশন করতে হচ্ছে, বোঝা গেল? এই ট্রান্সলেশনটা আমরা অ্যাপ্লাই করছি থ্রু পেজিং। সো পেজিং তার রেসপেক্টে পেজ টেবিল তৈরি করা হয়। সো এই পেজ টেবিলটাই হচ্ছে আমার ট্রান্সলেশন টেবিল। এই পেজ টেবিলটাই হচ্ছে আমার ট্রান্সলেশন টেবিল, যে টেবিলটা করছে কি লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসের ট্রান্সলেশনটা করছে। সে কিভাবে করছে সেটা আসছি আস্তে আস্তে, ঠিক আছে। তো এই যে পেজ টেবিল, এই পেজ টেবিলে আমার কি থাকে, ফ্রেম নাম্বার বিটস থাকে। ফ্রেম নাম্বার বিটস মানে আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, ফিজিক্যাল অ্যাড্রেসে কি থাকে, ফ্রেম থাকে। মানে ফিজিক্যাল অ্যাড্রেস মানে মেইন মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ ফ্রেমস। তাহলে একটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে যতগুলো বিট দরকার সেটা কোথায় থাকবে, এই যে ট্রান্সলেশন টেবিল মানে পেজ টেবিলে থাকবে, বোঝা গেল? কারণ পেজ টেবিল কন্টেন্স পেজ টেবিল এন্ট্রি, পেজ টেবিল এন্ট্রি, ইচ পেজ টেবিল এন্ট্রি কন্টেন্স ফ্রেম নাম্বার বিটস। ঠিক আছে, আমি জাস্ট আগে গল্পের মতো বোঝানোর চেষ্টা করছি সবকিছু, বোঝা গেল? সো দিস ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ পেজিং, ঠিক আছে। তো কিভাবে হয় না হয় সেটা আস্তে আস্তে আসবে। তো আমি এটুকু মুছে দিচ্ছি, জাস্ট একটা গল্প বললাম, আর কিছুই না আমি এখানে। আর পেজিং অ্যাপ্লাই করা হয় হার্ডওয়্যার লেভেলে। পেজিং ইজ অ্যাপ্লাই, আর একটা ছোট পয়েন্ট, ওটা কপিতে লিখে রাখ। পেজিং ইজ অ্যাপ্লাইড ইন হার্ডওয়্যার লেভেল, ঠিক আছে। তো সাপোজ আমি যদি বলি লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 13 বিটস, ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 12 বিটস। আমি অলরেডি বলেছি যে লজিক্যাল অ্যাড্রেস ইজ গ্রেটার দ্যান ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। সো লজিক্যাল অ্যাড্রেস ইজ, তাহলে আমার যদি এল এ যদি 13 বিটস হয়, LAS উইল বি 2 to the power 13 bytes or words, whatever you can write. That means 8 kilowatt. 8 kilowatt হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি সাইজ বা লজিক্যাল অ্যাড্রেস স্পেস। যদি PA 12 বিটস হয় তাহলে PAS কত হবে, 2 to the power of 12 words. You can write words or bytes, whatever your choice. এটা তাহলে কত আসছে, 4 কিলোওয়াট, 4 কিলোওয়াট। তো এবার আমি কি লিখছি এখানে, যে LAS is divided into equal size pages, আর আমার পেজ সাইজ হচ্ছে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট। তাহলে আমার LAS যদি পেজ সাইজ, LAS is divided into মানে ভার্চুয়াল মেমোরি is divided into equal number of pages,
এক একটা পেজের সাইজ হচ্ছে 1 কিলোওয়াট। তাহলে নাম্বার অফ পেজেস, LAS ডিভাইডেড বাই পেজ সাইজ, LAS কত 8 কিলোওয়াট, আর পেজ সাইজ কত 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট এই কিলোওয়াট ক্যান্সেল হয়ে যাবে, টোটাল নাম্বার অফ পেজেস হচ্ছে 8। ঠিক আছে, সো টোটাল নাম্বার অফ পেজেস যদি 8 হয়, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার LAS, লজিক্যাল অ্যাড্রেস স্পেস, দ্যাট ইজ ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি, এন্টার ভার্চুয়াল মেমোরি কটা পার্টে ডিভাইড করা হচ্ছে? 8টা ইকুয়াল পার্টে, মানে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7। সো এটা হচ্ছে আমার LAS, বুঝা গেল? এটা LAS এর টোটাল সাইজ কত 8 কিলোওয়াট। আর এক একটা পেজের সাইজ কত? এক একটা পেজের সাইজ হচ্ছে 1 কিলোওয়াট, বুঝা গেল? নাও মাই কোশ্চেন ইজ টু ইউ, এটার অ্যান্সারটা তুই বলবি আমাকে মাইক অন করে। টু রিপ্রেজেন্ট ইচ পেজ হাউ মেনি বিটস রিকোয়ার্ড? টু রিপ্রেজেন্ট ইচ পেজ ইন LAS হাউ মেনি বিটস রিকোয়ার্ড? টেল মি দ্য আনসার। 8 বিট। তোকে ধরে একদিন আমি ওই যে কি জানো বিশ্ব বাংলা গেট আছে না, বিশ্ব বাংলা গেটে নিয়ে যাবো, চ্যাংদোলা করে ধরে তুলে ফেলে দেবো। ঠিক আছে, এইসব অ্যান্সার কি করে 8 বিট লাগে? আচ্ছা, প্রত্যেকটাতে আমার কতগুলো পেজ আছে এখানে? LAS এ কতগুলো পেজ আছে? 8টা পেজ আছে। 64। তার মানে এক একটা পেজ তোকে আইফেল টাওয়ার থেকে ছেড়ে ফেলে দেবো আমি। 8টা পেজ আছে, এক একটা পেজকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগবে? 1 কিলো। খুশি তাই বলে যাচ্ছে। 8টা পেজ আছে, 8 মানে কত 2 পাওয়ার 3, তাহলে লগ বেস টু 2 পাওয়ার 3 যদি করি তাহলে 3 বিটস লাগবে। হ্যাঁ হ্যাঁ, সরি। দুপুরবেলা কিছু করালাম, মাথায় ঢুকিয়ে নে এইসব ছোট ছোট জিনিসগুলো। তাহলে মানে আমার তুই নিজে ভাব না, তুই 000 থেকে অ্যাসাইন কর, 0000001 ডট ডট করতে করতে আমার 111 বাস শেষ। তো এইগুলোকে বলা হয় পেজ নাম্বার। এইটা এগুলো হচ্ছে আমার সব পেজ নাম্বার। ক্লিয়ার? নাও এবার আমি লিখছি PAS, physical address space, is divided into equal size frames, equal size frames। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ফ্রেম সাইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট, ফ্রেম সাইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট। তাহলে টোটাল নাম্বার অফ ফ্রেমস কত হবে বল? ফোর। ভেরি গুড, 4। PS, physical address space, divided by frame size। হলো? সো এটা হচ্ছে আমার PS, physical address space, which is divided into equal number of frames। কতগুলো ফ্রেম আছে? 4টে ফ্রেম আছে। 0, 1, 2, 3। ইচ ফ্রেম, এটা হচ্ছে 4 কিলোওয়াটের আমার PS, each frame having capacity of 1 kilowatt। Now my question is to you, to represent each frame in PS how many bits required? 2 bits, very good। And this are called frame number। আমার কাছে হ্যাশ বানাচ্ছে নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, তো this is the actual concept of
এলএস, পিএস, ফ্রেম, পেজেস। ওকে, তো আমার অ্যাকচুয়ালি কোথায় থাকে প্রোগ্রাম থাকে হচ্ছে এখানে এই এলএস এ। তো আমি সিপিইউ কোথায় থাকে, সিপিইউ থাকে হচ্ছে এখানে, এখানে সিপিইউ থাকে। সিপিইউ উইল জেনারেট দা লজিক্যাল অ্যাড্রেস। এখানে যে অ্যাড্রেস গুলো রয়েছে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। এই যে এইটা হচ্ছে আমার এলএ, লজিক্যাল অ্যাড্রেস, আর এইটা হচ্ছে আমার পিএ, ফিজিক্যাল অ্যাড্রেস। তো অলওয়েজ সিপিইউ জেনারেটস দা লজিক্যাল অ্যাড্রেস। নাও এই লজিক্যাল অ্যাড্রেস যেটা জেনারেট করছে সেটাকে আমি ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করছি। হাউ দিস ট্রান্সলেশন ক্যান বি ডান? This translation can be done through paging. Now we are going to implement paging. ঠিক আছে, তো খুব ভালো করে এটা দেখ, 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট আমি ওয়েট করছি, তো দেখা হয়ে গেলে আমাকে বলিস। হয়ে গেছে। ভেরি গুড। তাহলে এবার আমি একটা কথা সেই প্রথম দিন বলেছিলাম মনে আছে, যে তোর উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা তো অলমোস্ট 20 জিবির কাছাকাছি হবে যদি উইন্ডোজ 11 ইউজ করি, তার বেশি ছাড়া কম। আমার তো র্যাম হচ্ছে দেখা গেল 4 জিবি, তাহলে 20 জিবি অপারেটিং সিস্টেম কি একবারে 4 জিবি র্যামে লোড হয়? কোনোদিনও হয় না। তো কি হয় না, আমার যতটুকু লোড হওয়া দরকার এই এলএস থেকে কিছু পেজ বাই পেজ সেটা কোথায় আসে? পিএস, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে আসে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলা হয় ডিম্যান্ড পেজিং, সেটা আমরা ইন ফিউচার দেখবো। ঠিক আছে, ওই ফার্স্ট তো ভিডিওটার এখন রিলেট করতে পারছি যে কি বলছে ফার্স্ট ভিডিওটাতে। হ্যাঁ, তো ফার্স্ট ভিডিও, ওই জন্য আমি ফার্স্ট ভিডিওটা ডেডিকেট মানে আলাদাভাবে তৈরি করেছি, যাতে ভিজুয়ালাইজেশনটা আসে স্টুডেন্টের। যখন আমি বলছি যে কিছু পেজ এখান থেকে এখানে আসছে, সিপিইউ জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস, কারণ একসাথে এত কিছু বলা সম্ভব নয়। এই আমি ফার্স্ট ভিডিওটা একটা কমন ভিডিও, ওইটা দেখে নিলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, একটা ওভারঅল আইডিয়া চলে আসে। বুঝে গেল? সো এবার আমরা শুরু করব অ্যাকচুয়াল পেজিং কনসেপ্ট। তাহলে পেজিং আমি কখন অ্যাপ্লাই করছি? যখন ট্রান্সলেশন হচ্ছে কোথা থেকে কোথায়, লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস। সো মেইন ইম্পর্টেন্ট লাইন যেটা, whenever paging will be applied, whenever paging will be applied, page table has to be maintained. যখন পেজিং অ্যাপ্লাই করা হবে পেজ টেবিল মেনটেন করা হবে। ঠিক আছে, নাও হাউ টু মেক দিস পেজ টেবিল, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল আইডিয়া অর ফান্ডামেন্টাল প্রসিজার। ওকে, তো আমরা এবারে হেডিং করবি পেজ টেবিল। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট, number of entries in the page table is exactly equal to the number of pages in the page ls. আমি লিখে দিচ্ছি সব। পেজ টেবিল মানে কি? তার এন্ট্রি থাকবে, যেমন রাউটারের রাউটিং টেবিল, গেটওয়ে টেবিল, যখন কম্পিউটার নেটওয়ার্ক আসবে পড়বি এগুলো সব। ঠিক আছে, তো সেরকমই যে নাম্বার অফ এন্ট্রিজ, আচ্ছা পেজ টেবিল মানে হচ্ছে পিটি। ঠিক আছে, পিটি মানে হচ্ছে পেজ টেবিল, আর পেজ টেবিল এন্ট্রি পিটিই। তো আমি লিখে দেবো শর্ট ফর্ম বলে, কারণ ফার্দার থেকে এইসবই চলবে, মানে আপকামিং 6 to 7 hours. So number of entries in page table is exactly equal to the number of pages in page table. বোঝা গেল?
মানে আমার পেজ টেবিলে কতগুলো এন্ট্রি থাকবে সেটা হচ্ছে পেজ টেবিল এন্ট্রি, কতগুলো এন্ট্রি থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ পেজেস। Second point, page table entry definitely contains frame number bits. Page table entry, PTE মানে হচ্ছে পেজ টেবিল এন্ট্রি। নেক্সট থিং থেকে আমি পিটিই মানে তুই বুঝে নিবি পেজ টেবিল এন্ট্রি, আর পিটি মানে হচ্ছে পেজ টেবিল, মানে মাল্টি লেভেল পেজিং, ইনভার্টেড পেজিং, সেগমেন্টেড পেজিং, হোয়াট এভার, সব জায়গাতে আমার পেজ টেবিল আর পেজ টেবিল এন্ট্রি লাগবেই, ওইগুলো ছাড়া আমি এগোতেই পারবো না। সো যখনই লিখবো পিটি পেজ টেবিল এন্ট্রি, পিটি পেজ টেবিল, দ্যাটস ইট। সো পেজ টেবিল এন্ট্রি, so PT contains frame number bits. Frame number bits মানে how many bits required to represent each frame, একটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগছে, দুটো বিট লাগছে। সেটা তার মানে পেজ টেবিল এন্ট্রি কন্টেন্স ফ্রেম নাম্বার বিটস, মানে ফ্রেম নাম্বারে যে বিট গুলো আছে সেগুলো কোথায় স্টোর করা থাকবে, পেজ টেবিল এন্ট্রিতে, মানে এক একটা মানে পেজ, আমি দেখাচ্ছি তোকে, এটা হচ্ছে আমার একটা পেজ টেবিল, ঠিক আছে। এই পেজ টেবিলে এরকম এন্ট্রি আছে, কতগুলো এন্ট্রি থাকবে, নাম্বার অফ পেজ নাম্বার ধর পেজ নাম্বার কত, এখানে 8টা, তার মানে 8টা এন্ট্রি থাকবে, 1 2 3 4 5 6 7 8, এটা 8টা এন্ট্রি থাকবে। ভিতরে কি থাকবে, ভিতরে হচ্ছে ফ্রেম নাম্বার বিটস, ফ্রেম নাম্বার বিটস মানে এইগুলো থাকবে। বুঝা গেল? এবার তুই বলতে দাদা আটটা পেজ টেবিল এন্ট্রি আছে, বাট ফ্রেম নাম্বার যদি 4টে আছে, 4টে যদি আমি স্টোর করি তাহলে তো গ্যাপ থেকে যাচ্ছে, যা থাকুক দাদা সেটা তোর দেখার দরকার না। বাট এটা হচ্ছে লজিক আমার একটা পেজ টেবিল তৈরি করা। বোঝা গেল? আর থার্ড পয়েন্ট যেটা আমার পেজ টেবিলের, যেটা বলা হয় পেজ টেবিল ইজ অলসো কল্ড অ্যাড্রেস ট্রান্সলেশন টেবিল। পেজ টেবিল is also called address translation table, মানে যে টেবিলের মধ্যে দিয়ে ট্রান্সলেশন হচ্ছে, কি ট্রান্সলেশন হচ্ছে, লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে। ক্লিয়ার? তার মানে সাপোজ ধর আমার এই যে ফিজিক্যাল অ্যাড্রেসের পেজ আছে, কি কি পেজ আছে আমি ধরে নিচ্ছি, যে P1 P2 P3 P4 P5 P6 P7 P8, এগুলো হচ্ছে আমার পেজ। 8টা পেজ আছে, কোথায় আছে, লজিক্যাল অ্যাড্রেসে আছে। সেই লজিক্যাল অ্যাড্রেস থেকে কিছু পেজ আমি ধরে নিলাম P2 P3 P2 P3 P6 P7, এই 4টে পেজ আমার PAS এ আছে, ঠিক আছে। সো সিপিইউ কি জেনারেট করছে, লজিক্যাল অ্যাড্রেস টু অ্যাক্সেস ওয়ান পেজ, বাট সেই পেজটা অ্যাক্সেসটা আমি কোথা থেকে নেবো, ফিজিক্যাল অ্যাড্রেস থেকে নেবো। তাহলে সিপিইউ জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস, বাট আমি পেজটা কোথা থেকে পাবো, ফিজিক্যাল অ্যাড্রেস থেকে পাবো, মেইন মেমরি থেকে পাবো। তার মানে লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস ট্রান্সলেশন কার মাধ্যমে হচ্ছে, পেজ টেবিলের মাধ্যমে হচ্ছে, পেজ টেবিলের মাধ্যমে হচ্ছে। তো এই প্রসেসটাকে কি বলে, পেজিং। সো মাইক অন করে বল কি ডাউটস আছে এখানে। স্যার এই লাইনটা আরেকবার বলো। বলছি সিপিইউ জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস, কেন জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস, টু অ্যাক্সেস ওয়ান পেজ। সাপোজ আমি পেজ 3 কে অ্যাক্সেস করতে চাইছি, ঠিক আছে। তো ভার্চুয়াল মেমোরিটা কি, একটা জাস্ট লজিক্যাল মেমোরি, এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এটা জাস্ট লজিক্যালি ডিফাইন করা হয়। বোঝা গেল? তো আমার অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস টু অ্যাক্সেস ওয়ান পেজ, বাট সেই লজিক্যাল অ্যাড্রেসটা ট্রান্সলেশন হয়ে ফিজিক্যাল অ্যাড্রেস আসবে, মানে আমার মেইন মেমোরিতে আসবে ফর অ্যাক্সেসিং ওয়ান পেজ। বোঝা গেল? তার মানে লজিক্যাল অ্যাড্রেস কে জেনারেট করছে, সিপিইউ জেনারেট করছে, বাট আমার কি দরকার, ফিজিক্যাল অ্যাড্রেস দরকার ফর অ্যাক্সেসিং ওয়ান পেজ ফ্রম ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। মেইন মেমোরি থেকে একটা পেজ অ্যাক্সেস করার জন্য ফিজিক্যাল অ্যাড্রেস দরকার। তার মানে সিপিইউ জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস, আমার দরকার ফিজিক্যাল অ্যাড্রেস, মাঝখানে যে ট্রান্সলেশনটা হচ্ছে কে করছে, পেজ টেবিল করছে। এখন তুই আমাকে কোশ্চেন করবি, দাদা যদি পেজ মিসিং হয়, সেটা আমরা শিখবো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে যখন আমরা ভার্চুয়াল মেমরি পড়বো, ঠিক আছে। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, তুই জাস্ট ধরে নে
পেজ হিট হচ্ছে, মানে যে বুঝে পেজটা গেছি। সিপিইউ চাইছে সেটা সেটা অলওয়েজ ফিজিক্যাল মেমোরিতে আছে। বোঝা গেল? নাও এবার এবার আমরা দেখবো যে পেজিংটা কি করে হয়। আর ফোর্থ পয়েন্ট, আচ্ছা আশা করি তিনটে পয়েন্টস আর কোনো ডাউট নেই। Fourth point, frame number beats are also called translation beats. মানে যে বিটটা ট্রান্সলেট করছে, কেন ফ্রেম নাম্বার বিটস ট্রান্সলেশন বিট বলা হচ্ছে, কারণ ফ্রেম নাম্বার বিটস আমার পেজ টেবিলে থাকে। বোঝা গেল? সো এবার আমরা দেখবো যে অ্যাকচুয়ালি পেজিংটা কি করে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এটা ডায়াগ্রাম আঁকতে হবে। তার জন্য তোর যদি এখানে কিছু কপি করার হয় কপি করে নে, তারপর আমি ডায়াগ্রামটা আঁকবো। কপি কমপ্লিট। ভেরি গুড। তো আগের যে রেফারেন্স মডেলটা আমাদের ছিল না, যে 8 কিলোওয়াট ছিল হচ্ছে আমার এলএস, আর 4 কিলোওয়াট ছিল হচ্ছে আমার পিএস। ঠিক আছে, আর আমার পেজ সাইজ, পেজ পিজি বানাতে পেজ সাইজ ছিল হচ্ছে 1 কিলোওয়াট, আর ফ্রেম সাইজ ছিল হচ্ছে আমার 1 কিলোওয়াট। সো এই রেফারেন্স মডেল দিয়ে আমি পেজিংটা বোঝাবো। ঠিক আছে, সো ওই জন্য ব্র্যাকেটে লিখে রাখবি, সাইডে হোক বা উপরে হোক কোথাও।
সো এবার আমি লিংক করব সবকিছুর সাথে সবকিছু, ঠিক আছে? সো সবার আগে এটা হচ্ছে পেজ টেবিল, ঠিক আছে? পেজ টেবিল কন্টেন্স পেজ এন্ট্রিজ, পেজ টেবিল এন্ট্রি। হাউ মেনি এন্ট্রি উইল বি ইন মাই পেজ টেবিল, দ্যাট ইজ নাম্বার অফ পেজেস, ঠিক আছে? তো ব্যাপারটা খুবই, আমি এখানে সবকিছু আবার লিখে রাখি। যেহেতু LAS 8 কিলোওয়াট, তাহলে LA কত হবে? আচ্ছা LA তাহলে হবে আমার না তোমার 13, হ্যাঁ 13 বিটস, ঠিক আছে? আর নাম্বার অফ পেজেস, 8 হলো ফার্স্ট। সেকেন্ড PAS 4 কিলোওয়াট, PA 12 bits, number of frames, নাম্বার অফ ফ্রেমস হচ্ছে আমার কোথায় গেল, কতখানি হবে? হ্যাঁ 4। নাও নাও নাও, একটা কথা আছে, এটা হচ্ছে পি। পি মানে হচ্ছে আমার বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ পেজ। ইচ পেজ মানে একটা পেজকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগবে, সেটা হচ্ছে এই পি। তাহলে এখানে একটা পেজকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগবে, সেটা হচ্ছে 3। এফ বিটস রিকোয়ার্ড, আচ্ছা বলছি LAS এ নাম্বার অফ পেজ 13 হবে না 8 হবে? ও 8 লিখেছো না, আমি এখানে 13 লিখেছি। 8, ঠিক আছে ঠিক আছে। মানে LAS এর বিটস নাম্বার অফ পেজ রিকোয়ার্ড টু 8 তো? রিপ্রেজেন্ট, হ্যাঁ হ্যাঁ, LS 8 কিলোওয়াট, LA তাহলে LA মানে লজিক্যাল অ্যাড্রেস 13 বিটস, বাট নাম্বার অফ পেজেস 8। তাহলে টু রিপ্রেজেন্ট ইচ পেজ নাম্বার অফ বিটস রিকোয়ার্ড 3, যেটা বোর্ডে একটু করেছি তুলে ওখানে। দেখতে, জিনিসটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা দাঁড়া, হুম 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 দেখা ওকে। যাচ্ছে? হুম, আরেকটু উপর দিকে তুলো। ওকে ওকে ওকে। পারফেক্ট। হ্যাঁ, তো নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ ফ্রেম, সেটা হচ্ছে 2। মানে একটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে এফ। আর ডি কে বলা হয় পেজ অফসেট বা ওয়ার্ড অফসেট বা ফ্রেম অফসেট। মানে এই যে ডি, ওয়ার্ড অফসেট or পেজ অফসেট or ফ্রেম অফসেট, একই কথা। তার মানে কি, ডি ভ্যালুটা কি করে ক্যালকুলেট করব? এই দেখ, পেজ সাইজ দেওয়া আছে 1 কিলোওয়াট, ঠিক আছে? আর ফ্রেম সাইজও একই হবে 1 কিলোওয়াট, কারণ পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, ঠিক আছে? যদি কোথাও আলাদা দেওয়া থাকে তখন আলাদা হবে, বাট মোস্ট মানে ম্যাক্সিমাম কেসে ফ্রেম সাইজ আর পেজ সাইজ ইকুয়াল হয়। তার মানে এই যে ডিটা, এই ডিটা হচ্ছে আমার পির রেসপেক্টে, পি হচ্ছে কি লজিক্যাল অ্যাড্রেসের জন্য। তার মানে এই ডিটা হচ্ছে পেজ অফসেট, মানে আমার একটা পেজের যা সাইজ আছে সেই পেজ সাইজকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে, লাইক 1 কিলোওয়াট। সাপোজ আমি যদি বলি 1 কিলোওয়াট, তাই না? এটা হচ্ছে কি আমার পেজ সাইজ, এটা হচ্ছে আমার পেজ সাইজ। মানে 1 কিলোওয়াট মানে হচ্ছে 2 পাওয়ার 10। তার মানে একটা পেজকে রিপ্রেজেন্ট করতে আমার 10 বিটস লাগবে। এইটাকে বলা হয় পেজ অফসেট, পেজ অফসেট, যেটা হচ্ছে এইটা। এখানে ডি ভ্যালু কত? 10। সিমিলারলি আমি এইটুকু মুছে দিচ্ছি, আই হোপ তোর কপি করা হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, অল কপি। সিমিলারলি ধর আমি যদি এখন বলি ফ্রেম সাইজ কত দেওয়া আছে 1 কিলোওয়াট, তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে আমার 2 পাওয়ার 10, এইটা হচ্ছে কি আমার ফ্রেম সাইজ 2 পাওয়ার 10 ওয়াটস, এটা হচ্ছে আমার ফ্রেম সাইজ। তাহলে 2 পাওয়ার 10 মানে 10 বিটস, এইটা হচ্ছে আমার ফ্রেম অফসেট, মানে হাউ মেনি বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ওয়ান ফ্রেম। বুঝে গেল? অ্যাজ ইউজুয়াল পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। এবার যদি কোথাও দেওয়া থাকে ফ্রেম সাইজ আলাদা পেজ সাইজ আলাদা, তাহলে এই ডিটা হচ্ছে কার জন্য? পেজ অফসেট। আর এই ডিটা হচ্ছে আমার ফ্রেম অফসেট। তখন আলাদা হবে, বাট অ্যাজ ইউজুয়াল এটা একই হয়, মানে পেজিং এর ক্ষেত্রে এটা একই রকমই পাবি তো অলওয়েজ। তাহলে এই ফ্রেম অফসেট মানে ইকুয়াল, মানে পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। বোঝা গেল? তাহলে এবার তুই বল এখানে পি ভ্যালু হচ্ছে টোটাল নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ওয়ান পেজ, সেটা হচ্ছে কত? 3। হ্যাঁ, পিটা 3 আর এফটা 2। ভেরি গুড। এফটা হচ্ছে টু রিপ্রেজেন্ট ওয়ান ফ্রেম, হচ্ছে 2। ঠিক আছে, তো এইবার আমি কানেকশন গুলো অ্যাটাচ করব। এটা হচ্ছে সিপিইউ জেনারেট a logical address contains page number bits plus page offset। বোঝা গেল? এইটা হচ্ছে আমার LA। এইটা হচ্ছে আমার LA, আর এইটা হচ্ছে আমার PA। এই দেখ, LA কত? 13 বিটস। LA কত? 13 বিটস। 13। PA কত? 12 বিটস। PA কত? 12 বিটস। মিলছে? হ্যাঁ। তো যেটা অ্যাকচুয়াল গল্পটা সেটা হচ্ছে এই যে 3, এই 3টা আসে কোথায়? আমার পেজ টেবিলে। বোঝা গেল? মানে আমি এখানে 3তে মার্ক করছি, মানে এই না 3তে আসবে, মানে যে কোনো একটা টেবিলে ম্যাপিং হবে, পেজ টেবিলের যে কোনো একটা পার্টে এই 3টা। সাপোজ ধর আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস, আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস বলছি, মানে সরি লজিক্যাল অ্যাড্রেস বলছি। এটা হচ্ছে আমার একটা LA, লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, তো এই লজিক্যাল অ্যাড্রেসের এই পার্টটা হচ্ছে আমার কি? বাদিকে এইটা হচ্ছে আমার পি ভ্যালু, আর এই পার্টটা হচ্ছে আমার ডি। তো এই ডি আর এই ডি ইকুয়াল। বোঝা গেল? এই ডি আর এই ডি হচ্ছে ইকুয়াল। তাহলে এইখানে পি এ ভ্যালু কত? 101। তার মানে এই যে 101 মানে এখানে আসবে আমার, তার মানে অ্যাক্টিভ হবে কি? 101 মানে 5 অ্যাক্টিভ হবে। ঠিক আছে, কোথায় অ্যাক্টিভ হচ্ছে? পেজ টেবিলে অ্যাক্টিভ হচ্ছে। বোঝা গেল? তো এইবার আমার পেজ টেবিল কন্টেন্ট ইকুয়াল নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রি, এগুলো হচ্ছে এক একটা পেজ টেবিল এন্ট্রি। এই যে এইগুলো হচ্ছে এক একটা পিটি মানে হচ্ছে পেজ টেবিল এন্ট্রি। পেজ টেবিল এন্ট্রি কন্টেন্টস, দেখ নোটসে লেখা আছে, পেজ টেবিল এন্ট্রি কন্টেন্টস ফ্রেম নাম্বার বিটস, মানে এই যে ফ্রেম নাম্বার বিটস 00, 01, 11, 10 এরকম। ঠিক আছে, বাকিগুলো এমটি থাকতেই পারে, এমটি কোনো প্রবলেম নেই সেটাতে। তো আমার 101 এসছে। বুঝা গেল? তখন এই যে 101 আর এই 101 একই। তার মানে কি? এই যে পেজ টেবিল, এই পেজ টেবিলটা হচ্ছে একটা প্রতিলিপি, বা আমাকে ইংলিশে কি বলে, একটা ইমেজ। কার ইমেজ? লজিক্যাল অ্যাড্রেস স্পেস, মানে ভার্চুয়াল মেমোরির একটা ইমেজ কে? পেজ টেবিল। ক্লিয়ার?
বাট পেজ টেবিল কন্টেইনস ফ্রেম নাম্বার বিটস। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে এখানে এসছে আমার 011 এসছে, ঠিক আছে, বা 101 এসছে। তাহলে 101 যদি আসে তাহলে আমার পয়েন্টারটা এখানে হিট করলো, তার মানে 0000। তার মানে এইবার আমার এখান থেকে কোথায় যাবে, এইখানে যাবে। কারণ এইটা হচ্ছে দুটো বিট ফিজিক্যাল অ্যাড্রেস, ক্লিয়ার? তার মানে একটা ফিজিক্যাল স্যাম্পল ফিজিক্যাল অ্যাড্রেস আমি এরকম ধরতে পারি। এটা হচ্ছে একটা সিম্পল ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে আমার এফ, আর এটা হচ্ছে আমার ডি। ডি আর ডিটা ইকুয়াল হয়, কিন্তু এফটা আলাদা হয়, ক্লিয়ার? সো এবার আমার টোটালটা কোথায় আসবে, এখান থেকে এখানে আসবে। জাস্ট একটু হোল্ড করে, একটা ফোন এসছে। সো কাম ব্যাক টু দ্য টপিক। তো এখানে কি হয়েছে, যে এখানে ছিলাম, হ্যাঁ, তো 0000 যদি এখানে যায় তাহলে এইখান থেকে আমার এই যে ফ্রেম নাম্বার 0000 মানে হচ্ছে 0, তো আমার 0তে এসে অ্যাক্টিভ হবে। যাই হোক, একই ব্যাপার, মানে এই পয়েন্টারটা যে কোনো একটা জায়গায় আসবে। তো আমি ধরে না 00তে এসেছি, তো 00 অ্যাক্টিভ হচ্ছে। 00 অ্যাক্টিভ হচ্ছে মানে আমার P7 পেজ 7 কে অ্যাক্সেস করছে। কে অ্যাক্সেস করছে? সিপিইউ। বোঝা গেল? তো এইটা হচ্ছে আমার পেজ নাম্বার। তাহলে আমি আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসে কিন্তু হাত দিচ্ছি না, স্টিল আমি পেজিং অ্যাপ্লাই করছি, মানে সবকিছু অ্যাপ্লাই করছি, ট্রান্সলেশন এটসেট্রা এটসেট্রা যা যা আছে, ঠিক আছে? তো খুব ভালো করে দেখ। আর আকাশ, একটা কাজ করবি, এইটার একটা স্ক্রিনশট নিবি, ঠিক আছে? খুব সুন্দর দেখে একটা স্ক্রিনশট নিবি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি। আমাকে একটা কথা বলো, যে 10 থেকে যেটা আসছে, মানে পিএ থেকে যেটা আসছে ওটা 0তে, মানে যে কোনো জায়গায় ঢুকতে পারে, মানে এখানে এই যে পিএ থেকে লাস্ট পিএ, নট এল, এখানে এইটা হচ্ছে টোটাল আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। 10 থেকে ঠিক না, মানে পিএ থেকে আসছে এটা টোটাল। ওটা বলছি যে কোনো জায়গা মানে এখানে আমার কত এসেছে 00, তো দাঁড়া শোন, এখানে আমার 00 এসছে। এই 00টা কোথায় কি হিট করছে? এখানে কি হিট করছে? তাহলে এখানে যদি হিট করে এখান থেকে 0, হ্যাঁ, তো এখান থেকে 00 আসবে। তার সাথে আমার এই ফ্রেম অফসেটটা আসছে, টোটালটা মিলিয়ে হচ্ছে আমার পেজ। ক্লিয়ার। কারণ তুই প্রথমটাই 0 ওই P3 তে করেছিলাম, তখন একটু ডাউট লাগছিল, P3 তে হবে না ওটা। এখানে না প্রথমে সেই মানে এখানে P3 তে করে দিয়েছিল, মানে লাইনটা ঠিক। ও P3 তে, হ্যাঁ, এটা 2 তে চলে এসেছিল না? হ্যাঁ, ওটা হবে না। বাট এই পয়েন্টারটা যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু, অ্যাকর্ডিং টু দ্য অ্যাড্রেস হোয়াট এভার ইউ উইল বি কল্ড। সিমিলারলি এই পয়েন্টারটাও কিন্তু সেটাই, এই পয়েন্টারটা এই 8টা স্পেসের যে কোনো একটা জায়গায় আসতে পারে, হোয়াট এভার দা পি ভ্যালু যেটা হবে সেই অনুযায়ী, আর এইটা হচ্ছে এফ ভ্যালু যেটা হবে সেটা অনুযায়ী, ঠিক আছে? ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা বল পি ভ্যালুটা মানে 101 হলো, এটা অ্যাকচুয়ালি তোমার এলএএস এ 5 ছিল,
দ্যাটস ওয়াই হ্যাঁ, মানে সিপিইউ এই অ্যাড্রেসটা জেনারেট করছে, বাট আমার এর সিপিইউর সাথে এলএস এর কোনো কানেকশন নেই, ক্লিয়ার? বাট আমার অ্যাকচুয়াল পেজটা কোথায় আছে? ফিজিক্যাল মেমোরিতে আছে। কারণ এই অ্যাড্রেসটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, আর সিপিইউ জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস। সো লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে যে ম্যাপিংটা সেটা কে করছে? এই পেজ টেবিল করছে। এই টোটাল প্রসিডিউরটাকে কি বলছে? পেজিং বলছে। তুই একটা স্ক্রিনশট নে, দাঁড়া আমি সরে যাই আগে। নিয়ে নিয়েছি। আমার হাতটা কিছু দেখা যাচ্ছিল না তো তখন? না না না, ঠিক আছে, ভেরি গুড। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অর বেসিক ইন্ট্রোডাকশন অফ পেজিং। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো আমরা ফলো করব। প্রথম পয়েন্ট হচ্ছে whenever the process is created, paging will be applied on the process and page table will be created. মানে যখন কোনো একটা প্রসেস, মানে এ প্রোগ্রাম ইজ আন্ডার এক্সিকিউশন ইজ কল্ড অ্যাজ প্রসেস। যখন কোনো একটা প্রসেস ক্রিয়েট হচ্ছে, সেই প্রসেসের রেসপেক্টে পেজ টেবিল তৈরি করা হয়, এবং বেস অ্যাড্রেস অফ দ্য পেজ টেবিল, মানে যখনই কোনো একটা প্রসেস তৈরি হচ্ছে সেই প্রসেসের রেসপেক্টে এই পেজ টেবিলটা তৈরি হচ্ছে, এবং বেস অ্যাড্রেস অফ দ্য পেজ টেবিল উইল বি স্টোরড ইন দ্য পিসিবি প্রসেস কন্ট্রোল ব্লক। বলছে পেজিং ইজ with respect to every process and every process will have its own page table। মানে যদি আমার কোনো একটা প্রোগ্রামের জন্য 1000টা প্রসেস তৈরি হয়, তাহলে 1000টা প্রসেসের জন্য 1000টা পেজ টেবিল তৈরি হবে। বোঝা গেল? তারপরে কি বলছে? পেজ টেবিলস অফ দ্য প্রসেসেস উইল বি স্টোরড ইন মেইন মেমোরি। মানে এই যে পেজ টেবিলটা, এই পেজ টেবিলটা কোথায় স্টোর আছে? মেইন মেমোরি, মানে র্যামে স্টোর করা আছে। দেয়ার ইজ নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইন দ্য পেজিং। পেজিং এ কোনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় না। দ্য ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এক্সিস্ট ইন দ্য লাস্ট পেজ অ্যান্ড ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ইন দ্য পেজিং কনসিডার অ্যাজ p/2 হোয়ার p ইজ দ্য পেজ সাইজ। যেটা দুপুরবেলাতে বলছিলাম, তাই না, যে ওটা আমি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলেছিলাম, বাট ওটা রং, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। পেজিং এও কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়, সেটা হচ্ছে একদম লাস্ট পার্টিশনে। ঠিক আছে? So internal fragmentation exists in the last page and internal fragmentation in the paging considered as p/2। এই যে ইন্টারনাল ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তো এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের যে সাইজটা সেটাকে বলা হয় p/2, যেখানে p হচ্ছে আমার পেজ সাইজ। Maintaining the page table size is considered as the overhead of the system। মানে এই যে পেজ টেবিল মেইনটেইন করতে হচ্ছে অলওয়েজ, মানে প্রত্যেকটা প্রসেসের জন্য আমাকে পেজ টেবিল মেইনটেইন করতে হচ্ছে, ইট ইজ অ্যান ওভারহেড ফর এ পার্টিকুলার প্রসেস। ঠিক আছে? আর আরেকটা খুব ইনফরমেশন, গুড ইনফরমেশন আছে, সেটা হচ্ছে উইন্ডোজ প্র্যাকটিক্যালি ফলোস পেজ সাইজ। উইন্ডোজ পেজ সাইজ মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেজ সাইজ বলতে পারি কত জানা আছে? না 4 কিলোবাইট। ঠিক আছে? এটা অনেক সময় জিকে তে ধরে। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ পেজিং। তো এরপরে আমাদের কিছু নিউমেরিক্যালস করতে হবে। ঠিক আছে? তার আগে নিউমেরিক্যালস এর আগেও কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। ওয়েট, তো এটা মুছে দিলাম। সব খোলা আছে। আচ্ছা, দুপুরে যেটা বলেছিলেন না যে পেজিং এ আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়, বাট ওটা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হবে না। ঠিক আছে? ওটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। সরি ফর মাই মিস্টেক। তো আমরা দেখেছি পেজ টেবিল এন্ট্রি, তাই তো? পেজ টেবিল এন্ট্রিতে কি থাকে? ফ্রেম নাম্বার বিটস থাকে, বাট ফ্রেম নাম্বার বিটস ছাড়াও পেজ টেবিল এন্ট্রিতে আরো অনেক ইনফরমেশন স্টোর করা হয়। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা পেজ টেবিল এন্ট্রি। ঠিক আছে? তো পেজ টেবিল এন্ট্রিতে ম্যান্ডেটরিলি কি থাকবে? আমার
ফ্রেম নাম্বার বিটস, এটা ম্যান্ডেটরি থাকবে। এছাড়াও আরো কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে, লাইক ভ্যালিড অর ইনভ্যালিড বিট, ভি অর আই, মানে ভ্যালিড অর ইনভ্যালিড বিট, ডার্টি অর মডিফাইড বিট, আমি সবকটা এক্সপ্লেন করবো। ডার্টি অর মডিফাইড বিট, আর কি থাকে রেফারেন্স বিট, রেফারেন্স বিট থাকে, আর থাকে পেজ প্রোটেকশন বিট ফর সিকিউরিটি, পিপি, পেজ প্রোটেকশন বিট। ঠিক আছে, তো ফ্রেম নাম্বার বিটটা তো আমরা জানি, টু রিপ্রেজেন্ট ইচ ফ্রেম হাউ মেনি বিটস রিকোয়ার্ড, দ্যাট ইজ দ্য ফ্রেম নাম্বার বিট। ভ্যালিড আর ইনভ্যালিড বিট, ঠিক আছে, তো ভ্যালিড আর ইনভ্যালিড বিট লিখে রাখ। ভ্যালিড অর ইনভ্যালিড বিট, যদি ভ্যালিড অর ইনভ্যালিড বিট 0 হয় তার মানে হচ্ছে নট প্রেজেন্ট ইন দা মেইন মেমরি। যদি ভ্যালিড অর ইনভ্যালিড বিট 1 হয় তার মানে প্রেজেন্ট ইন দা মেইন মেমরি। এটাই হচ্ছে সিগনিফিকেন্স ভ্যালিড ইনভ্যালিড বিটের। ডার্টি বিট অর মডিফাইড বিটের আমার সিগনিফিকেন্স কি? ডার্টি বিট, ডার্টি বিট যদি 0 হয় তার মানে নট মডিফাইড, মানে পেজটা মডিফাই করা হয়নি, নট মডিফাইড। এই একই কনসেপ্ট ক্যাশ মেমরিতেও আছে, আমি ক্যাশ মেমরি যখন করেছি তখনও বলেছিলাম এই ডার্টি বিট, ভ্যালিড ইনভ্যালিড বিট, রেফারেন্স বিট, ঠিক আছে, বাট ওখানে পেজ প্রোটেকশন বিটটা নেই। ঠিক আছে, আর যদি 1 হয় তার মানে হচ্ছে কি এটা মডিফাইড বিট, মানে মডিফাই করা হয়েছে, মডিফাইড বিট। ঠিক আছে, মানে ডার্টি বিট 0 মানে পেজটা মডিফাই করা হয়নি, মানে পেজে কোনো রকম চেঞ্জ নেই। যদি ডার্টি বিট 1 হয় তাহলে পেজে কিছু একটা চেঞ্জ হয়েছে। ভ্যালিড ইনভ্যালিড বিট, ভ্যালিড ইনভ্যালিড বিট যদি 0 হয় তাহলে পেজ প্রেজেন্ট নয় মেইন মেমরিতে, আমাকে লজিক্যাল মেমরি থেকে নিয়ে আসতে হবে। যদি 1 হয় তাহলে প্রেজেন্ট ইন দ্য মেইন মেমরি। ঠিক আছে, রেফারেন্স বিট, রেফারেন্স বিট হচ্ছে দিস বিট ইজ ইউজড টু আইডেন্টিফাই whenever the page is referred how many times, মানে এই রেফারেন্স বিটের সিগনিফিকেন্সটা হচ্ছে how many times a page is referred, মানে পেজটা আদৌ আগে রেফার করা হয়েছে কিনা বা কতবার রেফার করা হয়েছে সেই ইনফরমেশনটা কোথায় থাকে? এই রেফারেন্স বিট, আর মানে হচ্ছে রেফারেন্স বিট লিখে রাখ। আর পেজ প্রোটেকশন বিট, পেজ প্রোটেকশন বিটটা হচ্ছে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়, সিকিউরিটি বিট বা পেজ প্রোটেকশন বিট, বোঝা গেল? মানে আনঅথরাইজড অ্যাক্সেস, যেটা আমাদের সাইবার সিকিউরিটিতেও আছে এই পেজ প্রোটেকশন বিটের গল্পটা। ঠিক আছে, মানে কোন একটা পেজ যাতে হ্যাক না হয়ে যায়, লাইক দ্যাট। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য বেসিক্স অফ ফ্রেম নাম্বার বিটস, যেটা বাই ডিফল্ট থাকে। পেজ টেবিল এন্ট্রি কন্টেন্স ফ্রেম নাম্বার বিটস, which is by default থাকেই, প্লাস ভ্যালিড ইনভ্যালিড বিট, ডার্টি মডিফাইড বিট, রেফারেন্স বিট, পেজ প্রোটেকশন বিট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পেজ টেবিল এন্ট্রি সাইজ, পেজ টেবিল এন্ট্রি সাইজ। ঠিক আছে, তো এবার আমরা রিগোরাসলি অঙ্ক করব। ঠিক আছে, মানে আগামী 15 থেকে 20 মিনিট অঙ্ক করার জন্য ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে থাকো। আমি ডেটাটা এখানে লিখে দেবো, পুরো কোশ্চেনটা মুখে ডিকটেট করব, খুব আস্তে আস্তে বলবো, পুরোটা লিখে নিবি। এবং আগে কোশ্চেনটা তুই একা ট্রাই করবি, তারপরে সলিউশনটা আমি এখানে বোর্ডে লিখে দেবো। ঠিক আছে, এবং কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল ইজি টু মিডিয়াম লেভেলেই থাকবে, কোনো মানে এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা তুই পারবি না, এরকমটা হবে না। এবং স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, প্রথমে খুব ইজি কোশ্চেন সলভ করবো, এইভাবে এগোবো। সো কোশ্চেন নাম্বার 1, লেখ কনসিডার এ সিস্টেম LA 27 bits, consider a system LA 27 bits, PA 21 bits, page size পেজ সাইজ হচ্ছে 4 কিলোওয়াট, পেজ সাইজ হচ্ছে 4 কিলোওয়াট, এন্ড মেমরি ইজ ওয়ার্ড অ্যাড্রেসেবল, মানে মেমরি বলে দেওয়া আছে
word addressable. Calculate number of pages number of frames. এখন তুই বলবি দাদা এখানে তো ফ্রেম সাইজ দেওয়া নেই। পেজিং এ আমি দেখেছিলাম না যে পিএ তে পিডি আর এখানে এফ ওটা মানে ইকুয়াল হবে যদি না বলা থাকে। হ্যাঁ ইকুয়াল হবে বাই ডিফল্ট। যতক্ষণ না কোশ্চেনে বলে দিচ্ছে পেজ সাইজ আর ফ্রেম সাইজ আলাদা ততক্ষণ ইকুয়াল হবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। না ক্যালকুলেট কর এটা। এই কোশ্চেনে 2 থেকে 2.5 মিনিট টাইম দেবো আমি। হাত দেবো কদূর? একটু গুলি গেছে, একটু স্টার্ট করো তো। শোন এলে দেওয়া আছে। হ্যাঁ তাহলে আমার এলএএস কত হবে? 2 টু দি পাওয়ার 27, যেহেতু ওয়ার্ড অ্যাড্রেসেবল বলেছে তাহলে 2 টু দি পাওয়ার 27 ওয়ার্ডস। তার মানে এলএএস হচ্ছে 2 টু দি পাওয়ার 27 ওয়ার্ড আর পেজ সাইজ দেওয়া হয়েছে 4 কিলো ওয়ার্ড। তাহলে নাম্বার অফ পেজেস টু টু দি পাওয়ার 27 ডিভাইডেড বাই এটা হচ্ছে ওয়ার্ডস 4 কিলো ওয়াট। 4 কিলো মানে হচ্ছে 2 স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 2 পাওয়ার 12 ওয়ার্ডস। সো এই ওয়ার্ড ক্যান্সেল হয়ে গেল। 2 পাওয়ার 15 বোঝা যাচ্ছে? 2 পাওয়ার 15 মানে কত? 32k পেজেস। ক্লিয়ার হ্যাঁ। সিমিলারলি তুই পিএস এর ক্ষেত্রে কর। আর এটা হচ্ছে লাস্টেরটা হবে 512k। না 512 পেজ, 512টা পেজ। ভেরি ফ্রেম নট পেজেস। ফ্রেম।
হ্যাঁ, তো PA দেওয়া আছে 21 বিটস, তাহলে আমার PAS 2 to the power of 21, therefore number of frames 2 to the power of 21 divided by 2 to the power of 12, এটা ওয়ার্ডস, এটাকে এটা ক্যান্সেল হয়ে গেল, সো কত আছে 2 to the power 9, that is 512 frames. That's it. হ্যাঁ, মুছে দিলাম ভাই। Now solve next question. Consider a system which has number of pages of 8k, number of pages 8k, and page size equal to 16 kb, page size equal to 16 kb, and memory is byte addressable, and physical address physical address is 22 bits, then calculate LA logical address and frame size. Number of frames, তিনটে কোশ্চেন আছে, LA ক্যালকুলেট করতে হবে, ফ্রেম সাইজ কত বলতে হবে, নাম্বার অফ ফ্রেমস কত বলতে হবে। সো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে করে একবার অ্যান্সার বলবি। শুরু করলাম।
মিনিট হয়ে গেছে, ওই 1 সেকেন্ড দাঁড়া হয়ে গেছে। কর কর কর। হ্যাঁ, অ্যানসার গুলো বলছি দেখো। ফার্স্ট কোশ্চেনটা ছিল তোমার 30 বিটস। ভুল হয়েছে, ছাড়। দেখ, নাম্বার অফ পেজেস 8k, পেজ সাইজ দেওয়া আছে, তাহলে আমার 8k নাম্বার অফ পেজেস ইকুয়াল টু LAS ডিভাইডেড বাই পেজ সাইজ। পেজ সাইজ কত? 16 KB, তাই না? তাহলে আমার LAS কত আসছে? 8k মাল্টিপ্লাইড উইথ 16 KB, বুঝা গেল? তাহলে 8k মানে কত বিট? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 10 দিয়ে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 10 মানে 2 পাওয়ার 20, আর এদিকে 2 পাওয়ার 27, 2 পাওয়ার অফ ওহো, ঠিকই করেছি জানো, এখানটায় 2 টু দি পাওয়ার 8 এর জায়গায় আমি 2 টু দি পাওয়ার 3 করে দিয়েছি। সব কি করে, একটা গন্ডগোল। ঠিক আছে? তাহলে আমার LA কত আসছে? 27 বিটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নেক্সট পার্ট। এটা পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। In paging, page size equal to frame size. তাহলে আমার ফ্রেম সাইজ কত আসবে? 16 KB। আমার নাম্বার অফ ফ্রেমস বলে দিয়েছে, তাহলে যেহেতু PA দেওয়া আছে 22 বিটস, তাহলে আমার PA কত হবে? PAS 2 টু দি পাওয়ার অফ 22 বাইটস, যেহেতু বাইট অ্যাড্রেসেবল মেমরি বলেছে, তাহলে নাম্বার অফ ফ্রেমস PAS ডিভাইডেড বাই ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ কত? 16 KB মানে 2 পাওয়ার 14, এটাও বাইটস, এটাও বাইটস, সো 2 পাওয়ার 8, দ্যাট ইজ 256 ফ্রেমস। এইসব ছোট ছোট ভুলগুলো না হয় এক্সামে, ঠিক আছে? না ওই ফার্স্ট এডটা ভুলে গেছে, এটা 256 বেরিয়েছে। ঠিক আছে, সলিউশন বোঝা গেছে তো আশা করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে লেখ নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। আরেকটা ছিল ফ্রেমস ছিল। হয়ে গেল তো, এই তো নাম্বার অফ ফ্রেমস 256 ফ্রেমস। ফ্রেম সাইজ 16 KB, এই তো এটা হচ্ছে কোশ্চেন 1। হ্যাঁ 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 16 KB, হ্যাঁ এটা বেরিয়েছে 16 KB, হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, আমি ওটাকে নোটিস করি। কোশ্চেন নম্বর 3 লেখ, তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি 10:30 থেকে আবার অ্যালগরিদম আছে। লেখ, কনসিডার এ সিস্টেম which has LAS 128 megawatt. Consider a system which has LAS equal to 128 megawatt. তার মানে এইখানে যখন বলছে 128 মেগাওয়াট, এই ওয়ার্ড স্ট্যান্ডস ফর ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি, ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি, ঠিক আছে? PA equal to 24 bits. PA is divided into 8k frames, number of frames 8k. Then what is the page size? তোকে ক্যালকুলেট করতে হবে what is the page size, আর ক্যালকুলেট করতে হবে নাম্বার অফ পেজেস, নাম্বার অফ পেজেস, ঠিক আছে? সো সলভ কর, সহজ। এটা মুছে না থাকতে আবার থাকবে, এটা থাকবে লিখা হয়নি, এটা থাকবে এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আকাশ যদি লাস্ট 5-6 সেকেন্ডে কিছু বলে থাকিস, আমি কিছু শুনিনি, ঠিক আছে? তাহলে একটু রিপিট করিস। আচ্ছা, নাম্বার অফ পেজ হচ্ছে 16 এম। না, হয়নি। ভুলই হচ্ছে। আবার কেন গোলাচ্ছে? সোজা জিনিস তো ভাই। আচ্ছা, এটুকু মুছবো? তুই ভালো করে দেখ আগে, ফর্মুলাগুলো ভালো করে অবজার্ভ কর, ফর্মুলাগুলো যেগুলো খাতায় লিখেছি সেগুলো ভালো করে পড়। দেখ, এলএস দেওয়া আছে, পিএ দেওয়া আছে, তাহলে পিএ থেকে এলএস যদি দেওয়া থাকে 128 মেগাওয়াট, তাই না? তাহলে এলএ কত হবে বল? 120 × 2^7, 27 বিটস। 2 টু দি পাওয়ার 37। কি বলছিস? ও না না, বিট। হ্যাঁ 27, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 27 বিটস পিএ দেওয়া আছে। আগে যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো এক জায়গায় কর। 24 বিটস, তাহলে পিএস কত হবে? 2 টু দি পাওয়ার 2 24। পাওয়ার 24 ওয়াটস। হলো। তাহলে নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে, নাম্বার অফ ফ্রেমস 8k, which is exactly equal to PAS divided by frame size. PAS কত? 2 power 24 divided by frame size। তাহলে ফ্রেম সাইজ ইকুয়াল টু কত হবে? কারণ PAS ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ ফ্রেমস, বোঝা গেল? সেই জন্য এটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফ্রেম সাইজ 2 power 24 2 টু দি ডিভাইডেড বাই 21। 8k মানে হচ্ছে 2 power 3, 2 power 13, 13। so 2 power 11 ফ্রেমস মানে হচ্ছে 2k ফ্রেমস, 2k ফ্রেমস। সরি, 2 কিলোওয়াট ফ্রেম সাইজ বলেছে, তাই না? 2 কিলোওয়াট, এটা হচ্ছে কি আমার ফ্রেম সাইজ। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। আর ফ্রেম সাইজ ইকুয়াল টু পেজ সাইজ। তাই না? হ্যাঁ, এটা তাহলে 2 টু দি পাওয়ার। হ্যাঁ, তাহলে আমাকে বলেছে নাম্বার অফ পেজেস, তাহলে বল নাম্বার অফ পেজেস which is exactly equal to LS 120 মেগাওয়াট মানে 2 টু দি পাওয়ার 27 ওয়াট ডিভাইডেড বাই পেজ সাইজ 11 ওয়াটস। সো এটা হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 16 ওয়াটস মানে
সরি ওয়ার্ড তো ক্যান্সেল হয়ে যাবে, 2 to the power 16 16 শুধু মানে 16 60, মানে হ্যাঁ, সো 64k 4 পেজেস। কে পেজ। হ্যাঁ সো এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 2। সোজা ছিল তো ভাই। কেন জানি না গুলি যাচ্ছে মাথায় ক্যালকুলেশন গুলো, তো আমাকে সব রিভাইজ করতে হবে আজকে রাতে। হ্যাঁ আজকে রাতে ফর্মুলা গুলো পুরো বসে বসে লিখবি, বুঝলি? হুম যে এলএএস তুই নিজে নিজে আমি যেভাবে বলেছি ওইভাবে বলবি যে ভার্চুয়াল মেমোরি এলএএস ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস। দেন ফিজিক্যাল মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ ফ্রেমস। তাহলে নাম্বার অফ পেজেস এলএএস ডিভাইডেড বাই পেজ সাইজ, নাম্বার অফ ফ্রেমস পিএএস ডিভাইডেড বাই ফ্রেম সাইজ। এই তো খেলা, হ্যাঁ হ্যাঁ এইটুকুই তো রয়েছে, আর তো কিছু নেই এখানে। চারটা জিনিসকে মাথায় রাখতে হবে। হুম, আর হচ্ছে ফ্রেম সাইজ ইকুয়াল টু পেজ সাইজ, হুম দ্যাটস ইট। আর একটা ফর্মুলা এখন আমি লিখিয়ে দিচ্ছি, এটাও মনে রাখতে হবে, একটু মুছে দিলাম। হুম 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 অ্যালগরিদম আবার কাদেরকে পড়াবে এখন? ও আমার মানে কিছু স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট মানে তোর মেডিসিতেই পড়ে, ওদের ও আর কি। তুই চাইলে আমি তোকে অ্যালগরিদমসের লিঙ্কও দিতে পারি। আচ্ছা এইখানেই আছে। হ্যাঁ টিচমিন্টে আলাদা একটা ও চ্যানেল আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা যাওয়ার আগে একটা ফর্মুলা লিখে রাখ, যে পেজ টেবিল সাইজ পিটি সাইজ which is exactly equal to number of entries in the page table multiplied with page table entry size, which is exactly equal to number of pages in LAS multiplied with page table entry size। খুব বড় বড় করে বাক্স, এরকম একটা বক্স করে ডবল স্টার ট্রিপল স্টার মেরে লিখে রাখ কোশ্চেনটা, সরি আচ্ছা ফর্মুলাটা। এটা একটু মানে এটা বলে দাও, মানে বলছে যে হ্যাঁ এটা তো পিটি সাইজ। পিটি সাইজ মানে পেজ টেবিল সাইজ, মনে নেই? আমরা হ্যাঁ পেজ টেবিল ওই ছবিটা বের কর নোটসে, হুম ছবিটাতে দেখ পেজ টেবিল লেখা ছিল না, যেখানে লিখেছিলাম পেজ টেবিল পিটি। হুম হুম হ্যাঁ তো পেজ টেবিলে কটা এন্ট্রি ছিল এখানে? 0 to 7 আটটা। হ্যাঁ 8টা এন্ট্রি ছিল। এবার এলএস এর দিক টাকা ডান দিকে, এলএস এ কটা এন্ট্রি আছে? এলএস 1 2 3 4 5 6 7 8। 8টা, 0 to 7 8টা এন্ট্রি আছে, তার মানে কি এলএস এ 8টা এন্ট্রি আছে মানে কি নাম্বার অফ পেজেস ইন এলএস। হুম হ্যাঁ নাম্বার অফ দেখ পেজ ওই ইন পিটি। হ্যাঁ, নাম্বার অফ পেজেস ইন এলএস is exactly equal to the number of entries in পিটি, পিজি পিটি। ঠিক আছে। আর পেজ টেবিল এন্ট্রি কন্টেন্স ফ্রেম নাম্বার বিটস। হুম হ্যাঁ, তাহলে ফ্রেম নাম্বার বিটসটাই হচ্ছে কি পেজ টেবিল এন্ট্রি সাইজ, যদি কিনা এক্সট্রা ইনফরমেশন কিছু না দেওয়া থাকে। যদি এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে লাইক ভ্যালিড ইনভ্যালিড বিট রেফারেন্স বিট, তাহলে ওইগুলো সব যোগ করতে হবে, হুম বুঝা গেল? একটা কোশ্চেন আমরা সলভ করি এটার উপরে, ঠিক আছে, তাহলে একটা আইডিয়া চলে আসবে। লেখ কোশ্চেন লেখ, কনসিডার এ সিস্টেম হুইচ হ্যাজ LA লজিক্যাল অ্যাড্রেস is equal to 32 bits, PAS physical address space exactly equal to the 64 megabyte। যখন এখানে বাইট কথাটা লিখছে বুঝে নেব মেমোরি ইজ বাইট অ্যাড্রেসেবল। পেজ সাইজ হচ্ছে 4 KB, পিজি মানে হচ্ছে পেজ সাইজ হচ্ছে আমার 4 KB। দেন হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সাইজ অফ পেজ টেবিল, আমাকে পেজ টেবিল সাইজ পিটি সাইজ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা সলভ দিস নিউমেরিক্যাল। তার মানে আমার এলএস হচ্ছে 2/32। আমি জানি না অত কিছু, আচ্ছা দাঁড়া তুই আমাকে পেজ টেবিল সাইজটা বলবি ক্যালকুলেট করে দেখ।
এতক্ষণ লাগে? তাড়াতাড়ি বল। গুলি যাচ্ছে, তুই করো এটা। আচ্ছা আমাকে বলতো LAS ডিভাইডেড ইনটু এলএস ইজ ডিভাইডেড ইনটু মানে কি বলবোটা কি? বল। LAS মানে LAS এ কি হয়? LAS মানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস, মানে ভার্চুয়াল মেমরি। কি হয় ভার্চুয়াল মেমরিতে? মানে পেজ সাইজ ইনটু LA লজিক্যাল অ্যাড্রেস। ভার্চুয়াল মেমরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস, যেটা আমি একদম প্রথমেই লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর PAS ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ইজ ডিভাইডেড ইজ ইনটু ইকুয়াল ডিভাইডেড নাম্বার অফ ইনটু সাইজ অফ ফ্রেম সাইজ। ফ্রেমস। তাহলে আমার টোটাল নাম্বার অফ ফ্রেমস ইকুয়াল টু PAS ডিভাইডেড বাই ফ্রেম সাইজ। টোটাল নাম্বার অফ পেজেস ইজ ইকুয়াল টু LAS ডিভাইডেড বাই পেজ সাইজ। দ্যাটস ইট। কি আছে এটাতে আর? হ্যাঁ, তাহলে এখানে আমাকে বের করতে হবে পেজ টেবিল সাইজ। ফর্মুলা সামনে দেওয়া আছে, নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল আছে নাম্বার অফ পেজেস ইন LAS। নাম্বার অফ পেজেস ইন LAS মানে হচ্ছে PAS ডিভাইডেড বাই পেজ সাইজ। 2 to the power 32 divided by 2 to the power 12 এখানে দাঁড়া, 12 PAS কত? 2 টু দি পাওয়ার 32 হ্যাঁ 2 to the power 22 ডিভাইডেড বাই পেজ। হ্যাঁ, আর এখানে 4 কেবি মানে হচ্ছে 2 পাওয়ার 12, 20 তার মানে 2 পাওয়ার 20। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ এন্ট্রিজ আর টোটাল নাম্বার অফ পেজেস। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেজেস। হলো? দিয়ে আমার এখানে মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ। পেজ টেবিল এন্ট্রি মানে হচ্ছে আমার পেজ টেবিল এন্ট্রি, আমি বড় বড় করে লিখে দিয়েছিলাম, পেজ টেবিল এন্ট্রি কন্টেইনস ফ্রেম নাম্বার বিটস, ফ্রেম নাম্বার বিটস, তাই না? তার মানে হাউ মেনি বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ ফ্রেম। তার জন্য কি করতে হবে? নাম্বার অফ ফ্রেমস বার করতে হবে। তাহলে নাম্বার অফ ফ্রেমস ইকুয়াল টু PAS ডিভাইডেড বাই ফ্রেম সাইজ। হলো? তাহলে PAS কত বল? 64 MB। 64 মানে 2 পাওয়ার 6 মাল্টিপ্লাইড উইথ 2 পাওয়ার 20 মানে 2 পাওয়ার 26 এত বাইট ডিভাইডেড বাই পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, তার মানে 2 পাওয়ার 12 কত আসছে? এটা 2 পাওয়ার 14 নাম্বার অফ ফ্রেমস। তাহলে টু রিপ্রেজেন্ট ইচ ফ্রেম হাউ মেনি বিটস রিকোয়ার্ড? 14 বিটস। মানে এই 14 বিটস হচ্ছে আমার ফ্রেম নাম্বার বিটস। তাহলে আমার পেজ টেবিল এন্ট্রিতে আমার কি আছে? ফ্রেম নাম্বার বিটস আছে শুধু, আর কিছু দেওয়া নেই। তাহলে আমার টোটাল পেজ টেবিল সাইজ PT সাইজ কত? নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু নাম্বার অফ পেজেস 2 পাওয়ার 20 মাল্টিপ্লাইড উইথ 14। হ্যাঁ, এত বাইট। তাহলে এটা হচ্ছে কত? 14 MB। সরি এটা তো 14 বিটস। 14 বিটস, এটা হচ্ছে 14 বিটস, তাই না? হ্যাঁ 14 MB। না 14 বিটস, এটা 14 বিটস। হ্যাঁ 14 বিটস। তো এটা 14 বিটস, তো এক বিট মানে এক বাইট মানে হচ্ছে 8 বিট। তো এটা আমি নিয়ার অ্যাবাউট করছি 16 বিটস করছি, ঠিক আছে? তো এটা অ্যাপ্রক্সিমেটলি 2 MB, ঠিক আছে? তুই যদি যদি অপশন এইটুকু থাকে এইটুকু লিখবি। তুই যদি অ্যাপ্রক্সিমেট 2 MB লিখে আসতে চাস লিখে আসবি। তুই কত দূর এগিয়েছিলি আগে সেই প্রশ্নের উত্তর দে। আমি অ্যাকচুয়ালি 14 অবধি এই 14টা বার করে নিয়েছিলাম, মানে যে কতগুলো ফ্রেম হবে, কারণ ওই লকটা করে ওটা করে নিয়েছিলাম। এবারে প্রবলেমটা হচ্ছিল আমার 12টা ক্যালকুলেট করতে, মানে 2 টু দি পাওয়ার 12টা, মানে ওইটাকে মানে এই ফর্মুলাটা গুলিয়ে যাচ্ছে, জাস্ট এই 3-4টা ফর্মুলা, এই ফর্মুলাগুলো আরেকবার র‍্যাপ আপ করে নিলে হয়ে যাবে। লেখ আরেকটা কোশ্চেন লেখ, আজকে লাস্ট কোশ্চেন। আর দুটো কোশ্চেন আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? কালকে রাতে চেক করবো। আজকে লাস্ট কোশ্চেন লেখ, কনসিডার এ সিস্টেম হ্যাভিং এ পেজ টেবিল অফ 4K এন্ট্রিজ। কনসিডার এ সিস্টেম হ্যাভিং নাম্বার অফ পেজেস 4K.
নাম্বার অফ পেজেস 4k। হুম, ঠিক আছে। অথবা কোশ্চেনটা এভাবে বলতে পারে, কনসিডার এ সিস্টেম হ্যাভিং এ পেজ টেবিল উইথ 4k এন্ট্রিজ, মানে নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল দেওয়া আছে 4k। ঠিক আছে, এটা ইকুয়াল টু লিখে রাখ নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল। একই কথা কিন্তু, বোঝা গেল? নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল। তারপরে লেখ LA equal to 29 bits, logical address equal to 29 bits. Then what is the physical address of the system? Has 512 frames. তোকে নাম্বার অফ ফ্রেমস ক্যালকুলেট করতে হবে। বলে দেওয়া আছে ফিজিক্যাল অ্যাড্রেস বলে দেওয়া আছে কত, না, নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে 512, নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে 512, তোকে ক্যালকুলেট করতে হবে ফিজিক্যাল অ্যাড্রেস, PA ক্যালকুলেট করতে হবে। কি কি দেওয়া আছে, নাম্বার অফ পেজেস দেওয়া আছে বা নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল দেওয়া আছে, LA দেওয়া আছে, লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার অফ ফ্রেমস ক্যালকুলেট করতে হবে তোকে, না নাম্বার অফ ফ্রেমসও দেওয়া আছে, PA ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটুকু মুছে দিলাম। এটা আজকে লাস্ট কোশ্চেন, তারপর আমি হোয়াটসঅ্যাপে দুটো ছবি পাঠিয়ে দেবো হোমওয়ার্কে, ওগুলো ক্যালকুলেট কোশ্চেন দুটো সলভ করবি। এটা পারতেই হবে আকাশ, জান দিয়ে দাও কোশ্চেনটা সলভ করার জন্য। একটু ফোকাস, মানে আমার না ফোকাসটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন, কিসের জন্য গন্ডগোল হচ্ছে? দাঁড়া 29 পাওয়ার 16 বিটস। 26 বিটস হবে অ্যান্সার। দাদা ক্যালকুলেশন দেখতে হবে। না হ্যাঁ ঠিক আছে 26, মানে 9 + 17 26, আমি ঠিকই করেছি। 9 * 9 2 to the power 9 * 2 to the power 7, 2 to the power 9 * 2 to the power 17 সমান 2 to the power 26, মানে 26 বিট। ফাইনালি কনফিডেন্স পেলাম। লিখেছি আর তোমাকে বলছি, মানে কতটা ঘাবড়ে গেছি ভাবো। ঘাবড়ানোর কি আছে ভাই, আমি বাঘ না ভাল্লুক? কুল। না 2-3টা প্রবলেম হয়নি না, মানে ব্যাক টু ডাউন হয়ে গেছিলাম। ঠিক আছে, কুল কুল। হ্যাঁ হয়ে আচ্ছা গেছে আমাকে, লাস্ট অঙ্কটা। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমাকে, না না রেকর্ড হচ্ছে ভিডিও, আমাকে মোট কথা পেজ সাইজ বার করতে হবে সবার আগে, তাই না? সো পেজ সাইজ ইকুয়াল টু কি হবে আমার, 2 to the power 29 LS, divided 2 to the power হ্যাঁ 12। 2 to the power 29 ডিভাইডেড বাই
টু দি পাওয়ার 12, হ্যাঁ দ্যাট ইজ 2 power 17। হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে, পিএ বার করতে হবে। তো আমার নাম্বার অফ ফ্রেম, পিএস টা বার করতে হবে। হ্যাঁ, নাম্বার অফ ফ্রেম ইকুয়াল টু পিএস ডিভাইডেড বাই ফ্রেম সাইজ বা পেজ সাইজ, এটা ইকুয়াল টু ফ্রেম সাইজ। হ্যাঁ, মানে এটা ইজ ইকুয়াল টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু পিএ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 17। তাহলে পিএস কত আসছে আমার? নাম্বার অফ ফ্রেমস 2 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাইড উইথ 2 টু দি পাওয়ার 17, 17 হ্যাঁ, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার অফ 26। তারপর তাহলে এখান থেকে পিএ কত আসছে? 26 বিট। দ্যাটস ইট, সো সিম্পল। এট দ্য এন্ড লাস্টেরটা ক্লিয়ার। তো আমি দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, ওই দুটো কোশ্চেন কালকে আমরা রাত্রি 10:30 থেকে আগে ওই দুটো কোশ্চেন ডিসকাস করে আমরা তারপরে এফিসিয়েন্সি ক্যালকুলেশনে যাবো।